ভাই অক্টেনের দাম কি বাড়ছে? কত টাকা? আগে কত ছিল জানি? 126। আর এখন? ওয়াও মামা, একটু উল্টা আসো কেন? আমরা যদি সতর্ক, এই যে দেখেন কোথায় যাবেন আপনি? উল্টা ছাড়া কেউই আসেন, আমরা কয়জন সতর্ক হয়ে থাকতে পারবো বলেন আপনি? আর রাস্তাঘাট তো খালি, এই যে দেখেন চারপাশে দিয়ে খালি, বাট এখনও মানুষ উল্টা আসে। এটার সমাধানটা আসলে কি? হে এভরিওয়ান, দিস ইজ দিলরুল ইসলাম লাম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল DI Lam Vlogs। আজকে হঠাৎ বের হচ্ছে ঈদের, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন বের হওয়ার মূলত রিজন হচ্ছে আমি ঈদের দিন থেকে, ঈদের কয়েকদিন আগ থেকে খুব বেশি বিজি ছিলাম, যার কারণে ব্লগিং স্টার্ট করতে পারিনি আর ব্লগটাও করা হয়নি। এই জন্য মূলত আজকে বের হওয়া। আর বের হওয়ার পরে দেখতেছি যে বাইকের মধ্যে প্রচুর পরিমাণ ময়লা হয়েছে আর অনেকগুলা দুর্ঘটনা হয়েছে, যেগুলো আমার কাছে দুর্ঘটনার মতো। এর মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে এই যে দেখেন স্টিকারটা এখান থেকে উঠে ফেলছে, জানি এসটা। তো এখন আমি ভাবতেছি DI Lam এটা থাকবে, ব্লগসের যে এসটা উঠে যাবে, DI Lam Vlog হয়ে যাবে। এটা সময় হইলে আমি 10 নম্বর যে ওখান থেকে স্টিকারটা আবারও পুনরায় বানায় ফেলবো। আর কিছু বিষয় আছে, যেমন এইগুলোর মধ্যে প্রচুর দেখেন কাদা টাদা মিলে বাইকের অবস্থাটা খুব বেশি খারাপ হয়ে আছে, দেখতে খুব বাজে লাগতেছে। যার কারণে আজকে ভাবতেছি আর ওয়াশ করতে পারবো না, কারণ আজকে তো টাইম একটা অতটা বেশি নাই, যেহেতু বিকেল টাইমে বের হয়েছে। এখন অলরেডি বাজে হচ্ছে 4:14। আরও একটা জিনিস যেটা আমি নোটিস করছি সেটা হচ্ছে এই যে দেখেন এখানে ভাঁজ পড়তে পড়তে এই জায়গাটার মধ্যে দেখেন এই যে মানে চাপ লেগে লেগে এই যে দেখেন এটা ছিঁড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এটা কী সমাধান করা যায় এটাও দেখবো। তো চলেন বাকি কথা রাইড করতে করতে বলা যাক, আর দেখি কোথায় যাওয়া যায়। আজকে একটু কোথাও ঘুরতে যাবো। আর ফুয়েলের অবস্থাও খুব খারাপ, ভিতরে মনে হয় ফুয়েল একদম নাই বললেই চলে। তো চলেন রাইডটা স্টার্ট করি, তারপরে বাকি কথা বলতেছি। ওয়াও মামা, একটু উল্টা আসো কেন? এই উল্টা আসার যে কবে বন্ধ হবে? এগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হইতে হইতে মানুষের হাল নাজেহাল হয়ে গেছে। মানে উল্টা আসা নিয়ে অনেক অনেক রকম আমাদের ঝামেলা হয়, অনেক অনেক বিষয় আছে আর কি। এগুলো নিয়ে আমরা অনেক হ্যাসেলে পড়তে হয়, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট এগুলো তো হইতেই থাকে। তো এগুলো আর কি বন্ধ করা উচিত আর কি আমাদের নিজে থেকে। আমরা যদি সতর্ক, এই যে দেখেন কোথায় যাবেন আপনি? উল্টা ছাড়া কেউই আসেন, আমরা কয়জন সতর্ক হয়ে থাকতে পারবো বলেন আপনি? এখন অনেক জায়গায় দেখা যায় আমাদের এমন একটা অবস্থা হয়েছে, এই অবস্থাতে আসলে আমাদের চলাফেরাও কষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের যে অবস্থা হচ্ছে ইদানিং, যে উল্টা আসাতে এত পরিমাণ অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়ছে। ঈদের পরে কিন্তু রাস্তাঘাট খালি থাকে, এখনও খালি, বাট রাস্তা খালি থাকার পরেও আপনি একটা চিন্তা করেন, রাস্তা কিন্তু ফুল খালি, বাট মানুষ কিন্তু এখনও উল্টা আসে, এখনও গাড়িটারি উল্টা পাল্টা আসে। তো এইটা এখন কেন বলবেন? আপনার নর্মাল সময় বলতে পারেন যে নর্মাল সময় যখন রাস্তায় প্রচুর জ্যাম থাকে তখন উল্টা আসাটা একটা স্বাভাবিকভাবে হয়তোবা নিয়ে যেতে পারা যায়, কারণ হচ্ছে ওই সময় প্রচুর জ্যাম থাকে। একটা মানুষের খুব বেশি ইমার্জেন্সি, তখন সে উল্টা আসলো, এটা একটু কনসিডার করতে পারি আমরা। বাট এখন ঈদের সময়, ঈদের পরের দিন রাস্তাটা কী পরিমাণ খালি থাকে এটা আপনারা ভালো করে জানেন। আর রাস্তাঘাট তো খালি, এই যে দেখেন চারপাশে দিয়ে খালি, বাট এখনও মানুষ উল্টা আসে। এটার সমাধানটা আসলে কি? আসলে মানুষের অভ্যাসটা আসলে পরিণত হয়ে গেছে এমনভাবে যে আসলে উল্টাকে মানুষ সোজা ভাবে। যেমন আমি যদি এখন প্রতিরোধ করতে যাই, আমাকে ওরা উল্টা বলবে যে ভাই আপনি আপনার কাজে যান। তো ওদের সাথে তো আমি আর লেগে ঝগড়া করতে পারি না। এই যে উল্টা আসতেছে, সামনে ইউটার্ন আছে, ওইখান থেকে ইউটার্ন নিয়ে পাশে যেতে পারতো। তো এরকমই কিছু বিষয় আছে। এই যে রিক্সা আছে, এই পাশ দিয়েও গাড়ি টাড়ি আছে যেগুলো হচ্ছে উল্টা যায়। উল্টার কোনো শেষ নেই, ছোট গাড়ি বড় গাড়ি সব যায়। মামলা শুধু যে ইঞ্জিন আলাগ গাড়িতেই দিতে হবে বিষয়টা কিন্তু মোটেও এমনটা না। মামলা কিন্তু হচ্ছে বড় বড় গাড়ি যেগুলো আছে এগুলোতেও দেওয়া উচিত সেমভাবে। কারণ যে শুধু রিক্সা আর হচ্ছে যে বাইক, এগুলাকে যেমন মামলা দেওয়া হয়, তেমনই গাড়ি বাস ওদেরকেও মামলা দেওয়া হয়। একবার রাতের বেলা আমি একটা বাসকে সিগন্যাল দিয়েছিলাম দাঁড়ানোর জন্য, যাতে ও একটু দাঁড়িয়ে আমাকে হচ্ছে, মানে আমি দেখতেছিলাম উল্টা যাচ্ছে কেন, আমি একটু দাঁড়া করাইছিলাম। তো দাঁড়া করানোর পরে বলে আমি তো এখান থেকে প্রতিদিন যাই, এটা আমাদের নিয়ম, আপনি কী করবেন মামা? তো বলেন এখন ওদের সাথে কি গায়ে পড়ে ঝগড়া লাগার মতো অবস্থা থাকে আমাদের? বা আমি একা কি সম্ভব ওদের সাথে, ওদের ফুল কমিউনিটির সাথে মানে একটা ঝগড়ার মুখোমুখি হওয়া? বা আমি কি পারবো ওদের বোঝাইতে? অবশ্যই না। কারণ আমি হয়তোবা ছোট কিছু জানকে বোঝানো সম্ভব, বাট ওদের মতো যেসব বড় বড় গাড়ি আছে ওদেরকে আসলে কীভাবে বোঝাবেন? ওদের সাথে লোকই থাকে, অনেক একটা ঝামেলা করে দিবে রাস্তার মধ্যে। যে কোনো একটা ঝামেলা হওয়াটা কোনো একটা বিষয় না। তাও আমাদের উচিত প্রত্যেকের জায়গা থেকে সামান্য হইলেও কাউকে না কাউকে বোঝানো। এটাই আমরা করে যাচ্ছি এখন, এটাই রানিং করি, সব সময় করি।
তো এখন আসলে এগুলো নিয়ে আমরা চলতেছি, এগুলোর মানে পরবর্তী আর কোনো ধাপ আমার মনে হয় না আছে। তাও আসলে আমাদের জীবনটা এমন হয়ে গেছে, আসলে আমরা চলতে চলতে মানুষ অভ্যাসের দাস, এই কথাটা যেমন সত্যি তেমনই সত্যি হচ্ছে। মানুষ একবার যে উল্টা রাস্তায় এসে বসছে, সেই উল্টা রাস্তাটাকে সে সবসময় মনে করে যে এটা একটা সঠিক রাস্তা, আর সে তখন সবসময় ওভাবে উল্টাই আসে, আর উল্টা আস্তে আস্তে সে ওই পরিবেশটা গড়ে তোলে। আর ওনাকে দেখে যখন আরেকটা মানুষ নতুন করে এই উল্টা আসাটা শিখে, তখন ওই মানুষটা এই উল্টা আসাটাকে সুন্দর মানে সোজা রাস্তা মনে করে। তো এটা আসলে আমাদের প্রত্যেকের দোষ, আমাদের প্রত্যেককে নিজ থেকে নিজ গোড়া থেকে যদি ঠিক না হয়, আমরা কোনো দিন এই জিনিসটা থেকে ঠিক হতে পারবো না। আজকে ভাই প্রচুর পরিমাণ বাতাস, আমি এই যে দেখেন 55 চলতেছি, আমার গাড়ি দুলতেছে সোজা কথায়, মানে এত পরিমাণ বাতাস। আচ্ছা, আমি একটু ডান পাশে এসে পড়ছি, আমরা একটু আগে যাই, পিছনে গাড়ি আছে। দেখেন রাস্তাঘাট কী পরিমাণ ফাঁকা, তাও গাড়ি টাড়ি উল্টা আসা এসব বন্ধ আসলে হয় না, কারণ ওই যে অভ্যাসের দাস, মানুষ অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর অভ্যাসকে কোনো দিন মানে এমন অভ্যাস হয়ে গেছে যেটাকে পরিবর্তন করাটা খুব বেশি টাফ হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের ঈদের মধ্যে আপনাদেরকে শুভেচ্ছা জানানো হয়নি, সো সবাইকে ঈদ মোবারক আমার পক্ষ থেকে। তাও আমি পেজের মধ্যে কমেন্ট করে লিখে দিছিলাম, মানে পেজের মধ্যে পোস্ট করে লিখে দিছিলাম, সরি, ওইখানে আমি ঈদ মোবারক লিখে দিছি, অনেকে হয়তো দেখেন নাই। তো যাক, এই নিয়ে আর কি মূলত মানে টোটাল বিষয়টা আপনাদের সাথে ঘুরে ফিরে এই বিষয়টাই আজকে মূলত ভাবলাম যে একটু কথাটা তো বলি, শেয়ার করি, যেহেতু ঈদের পরের দিন, আর ঈদের মধ্যে প্রচুর পরিমাণ বিজি ছিলাম, যেহেতু আমরা মুসলিম ফ্যামিলি থেকে, অ্যান্ড আমরা যারা মুসলিম আছি তারা প্রত্যেকেই জানি আমাদের জন্য হচ্ছে কুরবানি দেওয়াটা কত বেশি গুরুত্বপূর্ণ। আর এটাকে আমরা দিই হচ্ছে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, আর আল্লাহ সন্তুষ্টির জন্যই আমরা কুরবানি দিয়ে থাকি। দেখা যায় আমাদের উসিলায় এক দুজন একটু মানে হচ্ছে গরু খাসি যে যা কোরবানি করে, সেটা হয়তো বা আমাদের উসিলায় তারা একটু পায় আর কি। তো আসলে এটা আমাদের একরকম দায়িত্ব হয়ে গেছে যে মানুষকে দেওয়া, গরিব মানুষ আছে তাদের দেওয়া। তো এগুলো আর কি মেনটেন করার জন্য আমরা মূলত কোরবানিটা দিই, যার কারণে মূলত আমাদের কিছু গরিব অসহায় মানুষ আছে যাদের একবেলা হইলেও তাদের খাবারের একটু আয়োজন হয় ভালো মন্দ। তো যাক, এই টোটাল বিষয়ে আর কি মূলত এর জন্যই বিজি ছিলাম, যার কারণে ভিডিও ইদানিং করা হচ্ছিল না। লাস্ট 5 দিন ধরে আমি ভিডিও কোনো আপলোড দিইনি, বাট ভাবলাম ঈদের পরে আবার কন্টিনিউ করে রানিং রাখি। আমি আপনারা ভালো করে জানেন যারা আমার ভিডিও দেখেন, আমি ভিডিও করলে রানিং করি, আমি কখনো গ্যাপ দিই না, শুধুমাত্র গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছাড়া। একান্তই গুরুত্বপূর্ণ না হইলে আমি মানে ভিডিও মিস করি না, একদম খুব বেশি গুরুত্বপূর্ণ না হইলে আর কি। আমার এর জন্যই মূলত ভিডিওতে আবার হচ্ছে স্টার্ট করা, আর যেহেতু বিজি ছিলাম এর কারণে ভিডিও স্টার্ট করতে পারিনি। এখন আবার নতুন করে ভিডিও স্টার্ট করতেছি, আশা করি এখন থেকে আবারও আপনাদেরকে পুনরায় কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারবো। বিকালের ওয়েদারটা আজকে সুন্দর, কারণ হচ্ছে যে এখন অলরেডি 4:21 বাজে, আর ওই যে আকাশ একটু মেঘলা আছে। দুপুর টাইমে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, ওই বৃষ্টির পরে একটু ঠান্ডা হয়েছে পরিবেশটা, একটু না অনেক বেশি ঠান্ডা হয়েছে। অ্যান্ড তারপর থেকেই মোটামুটি মানে ঠান্ডা একটা ভাইব আসতেছে, এর জন্য এখন বের হলাম। দুপুর টাইমে বের হয়নি, দুপুরে বের হইতে একটু গরম লাগবে ভাবছিলাম। যাক, এখন এখান থেকে একটু তেল নেব, কারণ আমার বাইকে ফুয়েল একদমই নেই। হচ্ছে রিজার্ভে মেবি আসা পড়ছে নাকি আসেনি, রিজার্ভে তো আসে নাই, বাট এখানে কেন সিগন্যাল দিচ্ছে, কারণ এই সিগন্যাল তো দেয় হচ্ছে রিজার্ভে আসলে। আচ্ছা, আমরা ওই পাশ দিয়ে চলে যাই, কারণ এই পাশ দিয়ে যেহেতু হচ্ছে সিগন্যালটা ভরা। এখান দিয়ে তেলটা নিয়ে তারপরে হচ্ছে ওখানে দিকে রওনা দিই, দেখি কত টাকার ভরা যায়। ও বাই দা ওয়ে, অক্টেনের দাম তো বেড়ে গেছে, অক্টেনের দাম তো এখন মেবি 130+। তাও আমি শিওর না, একটু জিজ্ঞেস করবো ভাইকে দেখি। অক্টেনের দাম যে বাড়তেছে, আমাদের তো অবস্থা খারাপ। 26 হয়েছিল, 26 থেকে আবার 5 টাকা যদি বাড়ায় দেয়, দেখি ভাইকে জিজ্ঞেস করি বাড়ছে কি না, নাকি মানে মানুষের ফেসবুকে আমি পোস্ট দেখছিলাম, গ্রুপে পোস্ট দেখছিলাম, ওইখান থেকে আমি জানলাম যে হচ্ছে অক্টেনের দাম বাড়ছে। এখন দেখি জিজ্ঞেস করে। যান ভাই, সমস্যা নেই, পিছনে আসেন। একদমই লোক নাই এখানে, একদম লোক জনশূন্য। 3টা বাইক মাত্র, আমরা তেল নিতে আসছি। এখানে নর্মালি অনেক ভিড় থাকে। ভাই, অক্টেনের দাম কি বাড়ছে? কত টাকা? আগে কত ছিল জানি? 126, আর এখন 131 টাকা হয়ে গেছে তেলের দাম।
যে একটা অবস্থা। তেলের দাম 128 হলো, 126 থেকে 2 টাকা বাড়ছে। আর এখন হচ্ছে পিছন দিয়ে একটু যাই ভাইয়া, ভাই একটু, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলতেছিলাম 126 টাকা ছিল যখন আমি লাস্ট তেল নিয়েছিলাম। ওইটা থেকে মানে আমি তেলটা একটু ফুল করে নিয়েছিলাম, মানে মোটামুটি 1000 টাকার মতো তেল নিয়েছিলাম। আমার বেশি একটা চালানো হয় নাই, যার কারণে হচ্ছে আমার বেশি একটা তেলও খরচ হয়নি। তো 126 যখন আমি ভরছিলাম তখন থেকে আমি ওই তেলটা নিয়ে চালাচ্ছিলাম। যখন 28 হয়ে গেছে তখনও চালাচ্ছিলাম, আমি আর তেল ভরতে যাইনি এর মধ্যে। এরপরে 28 থেকে 26 থেকে 28 হলো, 28-এর পর এখন ডাইরেক্ট 31 হয়ে গেছে। তার মানে আবারও বাড়ছে হচ্ছে 3 টাকা বাড়ছে, মানে ওই সময় 2 এখন 3, মোট হচ্ছে 5 টাকা মূলত অকটেনের দাম বাড়ছে। 26 টাকা হয়েছিল, ওইখান থেকে আবার 5 টাকা বাড়ছে, 2 টাকা বাড়াইছে, পরে 3 টাকা বাড়াইছে। তো উল্টা আসে কেন? সিগন্যাল ইমার্জেন্সি দেওয়া আসলে কেন এগুলো করে? আমি এখান থেকে উল্টা আসতে পারতাম, আমি তো আসলাম না, আমি ছোট একটা বাইক, উনি এত বড় গাড়ি হয়ে কীভাবে আনে? বাইক যদি না আনতে পারি, মানে আমার বাইক তো ছোটো, নর্মালি আমাদের মানে বাইক তো একটা ছোটো বাহন, তাহলে প্রাইভেট কারের মতো একটা বড় একটা বাহন যদি এভাবে উল্টে আসে তাহলে এটা আরও বেশি রিস্কে না? বাইক তো দেখা যায় সাইড দিয়ে হচ্ছে যাইতে পারে, তাও এটা দুর্নীতি, এটা তো অবশ্যই উচিত না, আমি তাও বলতেছি। কারণ বাইক যদি উল্টা না আসে তাহলে কেন শুধু শুধু এই বড় বড় প্রাইভেট কারগুলো উল্টে আসবে? এই দুর্নীতিগুলো এগুলো আসলে বন্ধ করতে হবে। এগুলো আসলে আমাদের নিজের সচেতন না হইলে এগুলো আসলে ঠিক হবে না, আমরা নিজেরাই আসলে দোষী। যাক, 5 টাকা আবার বাড়ছে হচ্ছে আমাদের অকটেনের প্রাইস। এখন এটা নিয়ে আমাদের থাকতে হবে, কিছু করার নেই। এখন কী করবেন বলেন? আমাদের যে অবস্থা, প্রতিনিয়ত মানে অকটেন, পেট্রোল, ডিজেল, পেট্রোল জাতীয় পদার্থ যেগুলো আছে আমাদের খনিজ পদার্থ, প্রত্যেকটার দাম বাড়তেছে। গ্যাস অ্যান্ড আদার্স যে মানে পদার্থগুলো আছে এগুলো প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। এখন এগুলোর সাথে আমরা যদি, আমাদের কিছু করার নেই আসলে, আমাদের এগুলো মেনে নিতে হবে। এগুলো মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় যেহেতু নাই, সো আমাদের এগুলোই মানতে হবে। অ্যান্ড কিছু করার নেই তো ভাই, আসলে কী করবেন বলেন? দাম বাড়তে থাকবে, 40 হয়ে যেতে পারে, 50 হয়ে যেতে পারে, আবার কমতেও পারে, আসলে বলা যায় না। এটা আসলে ইন্টারন্যাশনাল কিছু বিষয় আছে। তো আজকে এত বাতাস, আমি 50-এ চালাচ্ছি, তাও মনে হয় আমার বাতাসে মেবি আপনারা কি কথা শুনতে প্রবলেম হচ্ছে কি না আমি জানি না। কী হলো? ওফ, ইঞ্জিন কিল সুইচ অফ হয়ে গেছে। তা বাতাসের কারণে আমি নিজেই তো মানে আমি কথা বলতেছি, আমার কথা আমি কম শুনতেছি, আস্তে আস্তে শুনতেছি। তাহলে তো আপনারাও মেবি কম শুনতেছেন আমার কথাটা, কারণ ইয়া দিয়ে তো যে হেলমেটের উপর দিয়ে একটা খোলা জায়গা আছে, এই জায়গাটা আমি খুলে রাখি একটু বাতাস ঢুকের জন্য। ওই জায়গাটা দিয়ে বাতাস ঢুকতেছে, বুঝতেছি, মানে মাথায় যে বাতাস লাগতেছে এটা বোঝা যাচ্ছে। যাক, সুন্দর একটা ভালো লাগা কাজ করলো আজকে। আপনাদের সাথে সুন্দর একটা সময় কাটাইতে পারলাম, কারণ বিকেলটা আপনাদের সাথে না কাটালে আসলে ভালো লাগে না। আর অনেকদিন ধরে আপনাদের সাথে ভিডিও করা হচ্ছিল না। তো যাক, আজকে মোটামুটি ভিডিওটা এই পর্যন্ত রাখি। আমার এই শর্ট ভিডিওটা, মানে আমি মূলত বের হয়েছিলাম হচ্ছে একটু বিকেলে ঘোরার জন্য, ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর অনেকদিন ধরে যেহেতু ভিডিও করা হচ্ছিল না, তাহলে ভিডিওটাও করি। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি। হোপ রাখতেছি আমার এই ভিডিওটা ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই DI Lam Vlogs চ্যানেলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফিজ।